জোহার সকল কৃষক ভাই ও বোনদের সাথে আমি সোমনাথ মুন্ডা। আপনারা দেখছেন কৃষকদের কথা। এই কৃষকদের কথা এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি দর্শক বন্ধুদের কাছে জানাতে চাই সেই সমস্ত কৃষক ভাই বোনদের দৈনন্দিন কৃষিকাজের সাথে যুক্ত থেকে যা কিছু অভিজ্ঞতা কৌশল অবলম্বন করেছেন এবং যে সমস্ত অভিজ্ঞতা এবং কৌশল প্রয়োগের মধ্যে দিয়ে তাদের কৃষিকাজের যে দৈনন্দিন উন্নতি সাধন করছেন সেই সমস্ত কৃষকদের গবেষণালব্ধ যে তথ্য যে কৌশল সেগুলি মূলত এই চ্যানেলের মধ্যে দিয়ে আমার দর্শক কৃষক ভাই বোনেদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য। আজকে এই শীতের পড়ন্ত বেলায় আমার কৃষক বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্য এখনো পশ্চিম আকাশে অস্ত যায়নি। কিছুটা সূর্যের মিঠে রোদ আমার গায়েও পড়ছে। একটা মনোরম দৃশ্য। এই সুন্দর মনোরম দৃশ্যে এই পড়ন্ত বিকালে কৃষি খেতে এসে আমি আপনাদের এই কৃষিকাজ সম্পর্কে কিছু তথ্য তুলে দেওয়ার জন্যই কৃষকদের কথা নামে এই চ্যানেলটি শুভ সূচনা করলাম। আমরা বনগাঁ ব্লকের কৃষি ভাই বোন সাথে বাগদা ব্লক, গাইঘাটা ব্লক, এমনকি নদীয়ারও একটা বিস্তীর্ণ অংশের কৃষক ভাই বোনেরা একটা কৃষক গোষ্ঠী আমরা তৈরি করেছি, যার নাম বিরসা কৃষক সমিতি। এই বিরসা কৃষক সমিতির অন্তর্গত আমরা এখনো পর্যন্ত প্রায় 600 থেকে 700 কৃষক ভাই বোন আমরা এতে অন্তর্ভুক্তি নিয়েছি। প্রতিনিয়ত এই সকল কৃষক ভাই বোনদের কৃষিকাজে তারা যেখানে যেভাবে তাদের যে অভিজ্ঞতা অর্জন করছেন সেটি মূলত আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল কৃষক ভাই বোনদের কাছে তুলে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমরা বনগাঁ ব্লকের কৃষি দপ্তর, মাননীয় এডিও সাহেব, মাননীয় এইও সাহেব, আত্মা প্রকল্পের আধিকারিক, প্রত্যেকের কাছ থেকেই প্রতিনিয়ত বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন পরামর্শ, অনেক সময় বিভিন্ন উন্নত ধরনের বীজ, এগুলো পেয়ে আমাদের বনগাঁ ব্লকের প্রচুর কৃষক ভাই বোন প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। একই সাথে আমাদের বনগাঁ ব্লকের কৃষক ভাই বোন সাথে বিস্তীর্ণ অংশের উত্তর 24 পরগনা, নদিয়া, এই বিরসা কৃষক সমিতির অন্তর্গত যারা আছেন আমরা প্রতিনিয়ত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকবার সুযোগ আমরা পেয়ে চলেছি এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক সম্মানীয় কৃষিবিজ্ঞানীগণ প্রতিনিয়ত এই কৃষিকাজে কৃষকদের সার্বিক উন্নতি সাধনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ, ইনপুট, টেকনোলজি তারা আমাদের সহায়তা করে চলেছেন। একই সাথে ব্যারাকপুর নীলগঞ্জ পাট গবেষণা কেন্দ্র, সেখানকার সম্মানীয় কৃষিবিজ্ঞানীগণও আমাদের কৃষকদের সার্বিক উন্নতি সাধনে সর্বদাই সচেষ্ট আছেন। এছাড়াও আমাদের এলাকার অনেক
প্রোগ্রেসিভ ফার্মার যারা আছেন তাদের কাছ থেকেও আমাদের অন্যান্য কৃষক ভাই বোনেরা প্রতিনিয়ত বিভিন্নভাবে যে কৃষিক্ষেত্রের উন্নতি সাধনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেগুলি এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সকল কৃষক ভাই বোনেদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এই চ্যানেল কৃষকদের কথা তার মূল উদ্দেশ্য। আপনারা সকলেই জানেন ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের এই মুহূর্তে প্রায় 140 কোটি জনসংখ্যা, যার 50 থেকে 55% মানুষই কৃষিকাজের সাথে যুক্ত, অর্থাৎ কৃষিকাজ করেই তাদের দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ করেন। এই 50 থেকে 55% মানুষের মধ্যে প্রায় 80% মানুষ প্রান্তিক এবং ক্ষুদ্র চাষী। একই রকমভাবে পশ্চিমবঙ্গের যে কৃষক সমাজ, তাদের মধ্যেও প্রায় 90% মানুষ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক, যাদের কৃষিকাজের জন্যে প্রচুর পরিমাণে কৃষি জমি নেই, খুব স্বল্প পরিমাণের কৃষি জমি তাদের হাতে আছে। সেই অল্প এবং স্বল্প পরিমাণের কৃষি জমিতে আরও কিভাবে উন্নত প্রযুক্তি প্রয়োগের মধ্যে দিয়ে কৃষিকাজের উৎপাদনকে আরও বেশি বেশি করে বাজারজাত করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই কৃষকদের কথা এই চ্যানেলটির অবতারণা করা। এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা আজকে শুরু করলাম। এরপরে চেষ্টা করা হবে বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষকের তাদের যা উন্নত টেকনোলজি, তাদের যা উন্নত তথ্য, সেগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যার মধ্যে দিয়ে সামগ্রিক কৃষক সমাজের অর্থনৈতিক যে মানদণ্ড, তার আরেকটু সার্বিক উন্নয়ন করার প্রচেষ্টা মাত্র। আমরা যেহেতু কৃষক সমাজ অনেকের কাছে এই পেশাটা খুবই একটি নোবেল পেশা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেক কৃষক বন্ধুদের অনেক সম্মানীয় জায়গায় তারা অর্জন করতে পেরেছেন, তথাপিও এক শ্রেণীর মানুষের কাছে বলতে একটু খারাপ লাগলেও এটা অস্বীকার করার কিছু নেই। আমরা যারা কৃষক, কৃষিকাজ আমাদের যাদের পেশা, তারা আমরা উপলব্ধি করি কৃষিকাজ করবার জন্যে একটি লাঙল টানতে দুটি বলদ এবং একজন মানুষের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা কৃষক সমাজের মানুষ মনে করি একটি লাঙল টানেন দুটি বলদ এবং একজন কৃষক। কিন্তু এক শ্রেণীর মানুষ, তাদের সংখ্যা খুব কম, তারা মনে করেন লাঙল টানে 3টি বলদে, দুটি বলদ তো তাদের 4টি করে পা, তারা তো সামনে লাঙল টানছেনই, পেছনেও দুটি পায়ে যিনি হাঁটেন তিনিও আরেকজন বলদ। তো এটা আমি মনে করি না এই ধরনের মন্তব্য সঠিক, কারণ আমি একজন কৃষক পরিবারের সন্তান, আমিও কৃষিকাজের সাথে দৈনন্দিন যুক্ত থাকি। কৃষক সমাজ আছে তাই এই মানব সভ্যতার মুখে প্রতিদিন খাবার ওঠে। যদি কৃষক সমাজ না থাকতো, শুধুমাত্র কল কারখানা, অফিস আদালতে কাজ করার মধ্যে দিয়ে হয়তো আপনি অনেক অনেক অর্থ উপার্জন করতে পারতেন, সেই অর্থ দিয়ে আমাদের পেট ভরত না। তাই সমাজের এই সভ্য মানব সমাজের অস্তিত্ব বজায় রাখতেই কৃষক সমাজের গুরুত্ব অপরিসীম।
আর তাই কৃষকদের নিত্য নৈমিত্তিক যে সমস্ত অভাব অভিযোগ তা যেমন এই চ্যানেলের মাধ্যমে সমগ্র কৃষক ভাই বোনেদের সামনে আমরা তুলে ধরব, একইভাবে কৃষকদের যে সমস্ত উন্নত পরিকল্পনা তাও আপনাদের বাকি যে সকল কৃষক ভাই বোন আছেন তাদের সামনেও আমরা উপস্থাপন করব। তো চলুন আজকে এই কৃষকদের কথা এই চ্যানেলটির শুভ সূচনা ঘটলেও আগামী দিনে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমাদের এই কৃষকদের কথা এই চ্যানেলটি আগামী দিনে সমাজের আরও কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়বে এই আশা রেখে আপনাদের আজকের দিনে সবাইকে ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।